নওশাদ সিদ্দিকী আর কিছুক্ষণের মধ্যেই এখানে উপস্থিত হবে। আর এই কারণে সবাইকে এই ভিজে আপনারা মিটিং শুনছেন, অনেক কথা বলার ছিল, অনেক কথা বলার বাকি আছে। শুধু এ কথাটা বলবো যে কোন তৃণমূল কংগ্রেসের কোন ফুটো মস্তানের কাছে আপনারা মাথাকে বিক্রি করবেন না। আর খাকি পোশাক, খাকি উর্দি পরা পুলিশ যদি তৃণমূলের হয়ে দালালি করে, আপনাদেরকে বলছি খিচমেরি ফটো কল্যাণ ব্যানার্জি বলেছে, একবার শুধু খিচমেরি ফটোটা তুলে আমাদের কাছে পাঠাবে 5 টাকার কলমে। যদি কোন তৃণমূলের দালালি করে খাকি উর্দি পরা পুলিশ, তাকে হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট করে ছাড়বো। সেই কারণে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মানুষ যাতে দুবেলা দুমুঠো খেতে পায় সেই কথাটা বলবে। আমরা দেখেছি এই দক্ষিণ 24 পরগনার পরিযায়ী শ্রমিক, এই দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে হাজার হাজার যুবকরা বিভিন্ন রাজ্যে, পশ্চিমবঙ্গ ছেড়ে কেউ ব্যাঙ্গালোরে, কেউ মুম্বাই, কেউ উত্তরপ্রদেশে, কেউ কেরলে, তারা রাজমিস্ত্রির কাজে যায়, অন্যান্য কাজে যায়। কারণ এই পশ্চিম বাংলায় এই তৃণমূল কংগ্রেস 13 বছরে সমস্ত কারখানা থেকে তোলা তুলে বন্ধ করে দিয়েছে। আমার কাছে অনেক টোটো চালক ফোন করে, দাদা আমি লোন নিয়ে বন্ধন থেকে লোন নিয়েছি, স্বনির্ভর গোষ্ঠী থেকে লোন নিয়েছি, একটা টোটো ভাইদের কাছে বলে যাই, এই পশ্চিম বাংলায় যদি কোনো অপরাধ থাকে, এই পশ্চিম বাংলায় যদি তৃণমূল কংগ্রেসের কোনো অপরাধ থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিম বাংলায় বিজেপিকে ডেকে নিয়ে এসেছে, আরএসএস কে ডেকে নিয়ে এসেছে। তৃণমূলের কোনো জায়গা ছিল না, তৃণমূল কংগ্রেসকে বিজেপিকে ডেকে নিয়ে এসেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সব থেকে যদি কোনো অপরাধ থাকে, বিজেপিকে এই পশ্চিম বাংলার মাটিতে পদ্ম চাষ করতে জায়গা করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর যতই আপনি বলুন না কেন, ওই নির্বাচনের সময় আপনি এই নেত্রার মানুষের কাছে, মথুরার মানুষের কাছে বলেছিলেন যে, আপনি কি বলেছিলেন নরেন্দ্র মোদীকে কোমরে দড়ি বেঁধে ডেকে নিয়ে আসবেন, বলেছিলেন তো? কোমরে দড়ি বেঁধে নরেন্দ্র মোদীকে নিয়ে আসবেন বলেছিলেন। কিন্তু আমরা নির্বাচনের পরে কি দেখলাম? এই মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য কখন এই পশ্চিম বাংলা শাল, মালদার আম আর কলকাতার মিষ্টি পাঠিয়েছে বারে বারে। মমতা বন্দ্যোপাধ্যায় যখনই পশ্চিম বাংলায় তার ভাইপোকে জেরা করার জন্য ইডি সিবিআই হানা মেরেছে, রাতের অন্ধকারে উন্নয়নের নাম করে দিল্লিতে দৌড়ে গেছে, দিল্লিতে দৌড়ে গিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে গোপনে মিটিং করেছে। হ্যাঁ, আমরা বলতে চাইছি, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, একজন দেশের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় মিটিং করতেই পারেন, কিন্তু আমরা কোশ্চেন তুলতে চাই, আমরা প্রশ্ন তুলেছি। এই নেত্রার মানুষের জানার কথা, যদি কোনো প্রধানমন্ত্রী, যদি কোনো মুখ্যমন্ত্রী কোনো যদি মিটিং করেন, তাহলে একজন সচিব পর্যায়ের কেউ আইএএস আইপিএস অফিসারকে রাখতে হবে। কিন্তু এই বাংলার মানুষ, এই ভারতবর্ষের মানুষ কখনো দেখেনি মমতা বন্দ্যোপাধ্যায় যখনই দিল্লি গেছেন কোনো আইএএস আইপিএস সচিব পর্যায়ে কোনো ব্যক্তি থেকে মিটিং হয়েছে। এই বাংলার মানুষ জানতে চায়, অমিত শাহ নবান্নে এসে 14 মিনিট মিটিং করেছে, কিসের মিটিং হয়েছে? এই বাংলার মানুষ জানতে চায়। আপনি বারে বারে দিল্লিতে নরেন্দ্র মোদী অমিত শাহের সঙ্গে মিটিং করেন, এই বাংলার মানুষ জানতে চায়। আর আমরা বলতে চাইছি, সুপ্রিম কোর্ট 2 মাসের জন্য রক্ষা কবচ দিয়েছে। যতই নরেন্দ্র মোদী আর অমিত শাহ করুন না কেন, এই গরু চোর, এই কয়লা চোর, এই চাকরি চোর আপনার ভাইপোকে বাঁচাতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। যতক্ষণ না পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্থ চট্টোপাধ্যায়ের পাশে দেখতে পাচ্ছি, আমাদের এই লড়াই চলবে। কারণ গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অর্থনৈতিক বুনিয়াদকে চুরি করেছে তৃণমূল। আমার বেকার যুবকদের তাদের কাজের অধিকার, যারা এসএসসি টেট পরীক্ষা দিয়েছিল, যাদের মেধা আছে, যারা কলকাতাতে এখনো রাতের অন্ধকারে শুয়ে আছে, প্রায় 1500 দিনের ওপর হয়ে গেল। আমরা বলতে চাইছি, যারা চাকরি চুরি করলো তাদের চাকরি ফেরত দিতে হবে। আমরা খুব দুঃখিত, আমরা খুব কষ্টের মধ্যে আছি। আমরা দেখেছি শুভেন্দু অধিকারী কি বলছেন? বড় বিজেপি সেজেছে না, জয় শ্রীরাম বলছে। কি বলছে মিটিং এ? এখন এই সমাজে ভাইজানকে নিয়ে একটা সুন্দর গজল পরিবেশন করবেন কুতুবুদ্দিন। বৃষ্টি হচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে, বৃষ্টি পড়ছে, ছাতা লাগবে। ভাইজানকে নিয়ে একটা ভাবনা চিন্তার মধ্যে দিয়ে উনি একটা লিখেছে কবিতা, সেটা
অবতার ভাইকে ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছেন উত্তর কুসুম অঞ্চলের আমাদের সদস্য জাহিদ খান ভাই। অবতার ভাইকে ব্যাচ উত্তরীয় করিয়ে বরণ করে নিচ্ছেন। শুধু ব্যাস পড়াও, আগাছে পানি আসুক, ব্যাস পড়াও। বৃষ্টি আসে বক্তব্য না রে, ব্যাস পড়াচ্ছে ও সংগঠন হ্যাঁ বলছে বক্তব্য কিছু বলো না, কেন এই আগাছে পানিটা আসবে? গৌরী হালদার, গৌরী হালদার স্টেজে চলে এসো। গৌরী হালদার স্টেজে চলে এসো। পড়ছে গরম ঝরছে ঘাম, পড়ছে গরম ঝরছে ঘাম, ছুটছে ডুবি আসছে ঘাম। মা বোনেরা বলছে তাই, আইএসএফ আসছে তাই, গ্রামগঞ্জে বলছে তাই, আইএসএফ আসছে তাই, শহর নগর বলছে তাই, আইএসএফ আসছে তাই। 1 জুন 1 তারিখে মা বোনেরা আপনাদের অনুরোধ করছি, আমাদের ভাইয়ের একমাত্র বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকীর মুখে আমাদের মনোনীত প্রার্থী অলোক কুমার দাসকে খামচিহ্নে ভোট দিয়ে দিল্লি যাওয়ার সুযোগ করে দেবেন। প্রয়োজনে আপনাদের কাজ জন্য বলবো এই ছেলেদের সামনে থেকে দূর হতে। সামনে পঞ্চম ভোটে কত লুটপাট করেছে, মা বোনেরা শান্তিভাবে ঘুমতে পারে। তাই বলছি সামনে 1 তারিখে খামচিহ্নে ভোট দিয়ে সকাল সকাল ভাইজানের মনোনীত প্রার্থীকে দিল্লি যাওয়ার সুযোগ করে দেবে। ধন্যবাদ অবতার ভাই। আমাদের সবার কাজ শুরু হবে এখন। আপনাদের সামনে বক্তৃতা পর্ব শুরু হবে। বক্তৃতা দেবেন আমাদের মধ্যে আরেকজন আমাদের এক সদস্য উপস্থিত হয়েছেন, গৌরী হালদার। যে সমস্ত ভাইরা স্টেজে আছে, আমরা বুঝতে পারছি আমাদের স্টেজটা সংক্ষিপ্ত, তাই আমরা স্টেজটা একটু ফাঁকা করি। আমরা প্রত্যেকে একটু স্টেজটা ফাঁকা করি। যে সমস্ত ভাইরা আমরা স্টেজে দাঁড়িয়ে আছি, পানি আইলি তারপর বলবে আমার তো মানে দুটো মাল আমি কি করবো? বৃষ্টি আসবে তাড়াতাড়ি নবেন, জোরে বৃষ্টি হয়েছে তারা শুনবে। হ্যালো, এখন বক্তৃতা পর্ব শুরু হবে। আমি